আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ নিউ ফুডে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শোল মাছ। শীতের দিন চলেই আসছে, এখন তো শোল মাছ খাওয়ার সিজন আসলে, কারণ এই সিজনটাতেই শোল মাছটা ভালো লাগে। তো আমি সব ধরনের মশলা নিয়ে কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এর পর্যায়ে আমি মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি সব দিয়ে দিব, কারণ শোল মাছটা আমরা কষিয়ে রান্না করি। শোল মাছটা আসলে ভেজে রান্না করতে হয় না, এবার কষিয়ে রান্না করলেই টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি মাছটা আগে মশলার মধ্যে কষিয়ে উঠিয়ে নিব, তারপরে তরকারি দিয়ে দিব। তো এই যে মাছটা আমি কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আমাদের সবারই খুব প্রিয় এই শোল মাছটা, খুবই ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে, আমারও ভালো লাগে শোল মাছ খেতে। একটু কষানো হয়ে গেছে, আমি এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে রেখে দেব। তরকারিটা যখন হয়ে আসবে তখন আবার মাছগুলো দিয়ে নামিয়ে নিব। যাই হোক, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, মাথাও আছে এখানে। এখন যে তরকারিগুলো শিম আলু ফুলকপি দিয়ে আজকে রান্না করব, তো আমি যে তরকারিগুলো ধুয়ে কুটে রেখেছিলাম সেগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। তো এখানে উঠিয়ে রেখেছি মাছগুলো, এতে দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, শিম। আলু টমেটো দিয়ে রান্না করলেও খুবই টেস্ট হয়, এটা রান্না করবো আরেকদিন। তো আজকে ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে রান্না করলাম। এই তো পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এর পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দিব। তো এই তো মাছগুলো আমি যে কষিয়ে রেখেছিলাম, এখন আমার তরকারি প্রায় হয়ে এসছে। সো সে পর্যায়ে আমি এখন মাছগুলো সবগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। যেহেতু মাথাটা দিয়ে দিচ্ছি এখন। মাথা আমার হাজব্যান্ডই খায়, আমরা কেউ মাথাটা খাই না আসলে মাথা। যাই হোক, আমার তরকারি প্রায় হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এসে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দেবো। অকল্পনীয় আসলে এই সিজনে ধনেপাতা কাঁচামরিচ ছাড়া শোল মাছের তরকারি খাওয়া। যাই হোক, দিয়ে দিয়েছি। এখন আমি জিরা টালা করে রাখি আমি অলওয়েজ, বেশি করে ব্লেন্ডারে, বাট আজকে শেষ হয়ে যাওয়াতে আর মন চাচ্ছিল না। সো জিরাটা দিলে আরও বেশি টেস্ট হয়, তা আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি। সো এখন আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দিব স্মেল আসা পর্যন্ত। এতে চমৎকার একটি স্মেল বের হচ্ছে ধনেপাতা কাঁচামরিচের, অসাধারণ স্মেল, মানে এমনিতেই মন ভরে যায় আসলে। তরকারিটা এত টেস্ট হয়, মানে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই তো আমার ফাইনাল লুক তরকারি আমার রান্না হয়ে গেছে। এখন আমরা মজা করে খাবো। তো রেসিপিটা ভালো লাগলে সবাই ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।